মা কি করছো? এ দেখো বাপ কত করছে। ও, তো কচু রান্না করবা নাকি? হ্যাঁ, কচু আনবো। তো শুধুই কচু রান্না? না, তোমার আপু সেই চিংড়ি মাছ দিয়ে গেল, ছোট ছোট দেশি চিংড়ি মাছ, সেই মাছ দিয়ে যদি কচু আনতে বাপ, খেতে দারুণ লাগবে আর মজে যাবে একেবারে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে। ও, অসাধারণ লাগবে। আর সেই সাথে মা জানো, এক আপু কমেন্ট করেছে যে কচু রান্না করে দেখাইতি একটা ভিডিওতে। তো এই রান্নার সাথে তারা সেই আপুর কমেন্টের রিপ্লে ভিডিওটা হয়ে যাইছি। আর মা কেন ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করবি, ছোট চিংড়ি মাছ দিয়ে কচু রান্না কেন সেই লাগে। তো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওতে কচু রান্নাটি কিভাবে রান্না করে। এই যে আমার কচু কুটা ধোয়া হয়ে গেছে, আর চিংড়ি মাছটাও আমি বেশি ধুয়ে নিয়েছি, দেশি চিংড়ি মাছ। এবার আমি কচু আন্দাজ জানি মশলা বেটে নেবো। তো মশলা নিয়েছি আমি কেলি জিরি, মেথি, ধইনি, জিরি, তারপরে গা মৌরি। এবার আমি বেটে নেবো। এই যে আমার মশলা বাটা হয়ে গেছে, এই যে পেঁয়াজ বাটা, এই যে মশলা বাটা, এই যে নুন, এই যে শুকনো ঝালের গুঁড়ো, এই যে কাঁচা ঝাল কাটা, আর এই রয়েছে হলুদের গুঁড়ো। এবার আমি কড়াই তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নিয়ে এবার চিংড়ি মাছ করে না আমি নেড়ি সেড়ি ভেজে নেবো। এবার আমি কড়াই তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছ ভেজে আমি নিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুনা এই যে কড়াতে দিয়ে নেড়ি সেড়ি কষে আলতে নেবো। আজানো হয়ে গেলি এটা ভালো করে কষি, তখন আমি কচুগুনা দিয়ে দেবো। এই যে আমার মশলা কষিনা হয়ে গেছে, এবার কচু দিয়ে দেবো। কচুটা সুন্দর করে কষে নি, তখন আমি পানি দিয়ে দেবো। কচু আমার আজান হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেবো। এই যে আমার কচু সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমি চিংড়ি মাছ কটান দিয়ে দেবো। দিয়ে ফুটে উঠলে পরে আমি নামিয়ে নেবো। এই যে আমার রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে ফেলবো। তো আপনারা তো দেখতে পেলেন, আজকে মা রান্না করে ফেলেছে ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে কচুর ঝোল। তো রান্নাটা কেমন হয়েছে এবার খেয়ে দেখা যাক। আর সেই সাথে আপুর রিপ্লে ভিডিওটাও কিন্তু বানানো হয়ে গেল। তো মামা নে, খেয়ে দেখ কেমন হয়েছে। বিসমিল্লাহ, দেখ, খাওয়া শুরু কর। আরে পাগল মামা, তুই আমার চিংড়ি মাছ নিয়ে নিছি কেন? হ্যাঁ, আমি খাবো না। না, আমি খেয়ে নেবো। তুই খেয়ে নিবি তো, খা, খেয়ে দেখ। ওহ, কচুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখেন, হাতে নিতি একদম গলি যাচ্ছে। খেয়ে দেখা যাক, বিসমিল্লাহ। ওহ, কি বাসনা, বুলি বোঝাইতে পারবো না। মানে চিংড়ি মাছটা দেওয়ার কারণে কচুর স্বাদটাকে আরো বাড়িয়ে দিছে। আর মামা কেমন লাগছে বল? অসাধারণ, তুই ভালো করে বল, মুখের ভাত গিলি বল। অসাধারণ। অসাধারণ, সত্যি অসাধারণ হয়েছে। এই ছোট কুচু চিংড়ি, এগুলা মুখে দিলে আরো বেশ স্বাদ লাগছে, মিষ্টি মিষ্টি স্বাদ, এক কথায় অসাধারণ। তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ। আর আপনাদেরও অন্য কোনো মানে গ্রাম বাংলার রেসিপি যদি দেখতে চান, সহজ সরল রান্নাগুলা, তো আপনারা কমেন্টে জানাইতে পারেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।